আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিসুমু ব্লগ। আপনাদের রিসুমু ব্লগে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু গাছ লাগিয়েছি, কিছু সবজি গাছ। তো এখানে আমাদের বাঁধানো একটা জমিতে প্রায় বন্যার পরবর্তীতে আর কখনো চাষবাস করা হয়নি। তো বন্যা উঠে একদম পানি অনেক মাটি সরিয়ে নিয়ে গেছে, যার কারণে জায়গাটা ভীষণ নিচু হয়ে গেছে। তো ওই জায়গায় কিছু শাকসবজি গাছ লাগালাম, তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক মুঠো বরবটি গাছ, তারপর কিছু কলমি শাক, তা একটা নাগামরিচ গাছ লাগালাম। তো পাশে এখানে আমি আবার কিছু কুমড়া গাছ লাগিয়েছি। এখানে নেট পলিথিন ব্যাগ দিয়ে চারপাশ ঘেরাও করার কারণ গ্রামগঞ্জের মানুষ বুঝতে পারছেন, মানুষের হাঁস মোরগ থাকে, তো যাতে ওরা কচি পাতাগুলো খেয়ে ফেলতে না পারে, তো সেই কারণেই এই পলিথিন ব্যাগ দিয়ে চারপাশটা ঘেরাও করা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি করলা গাছও লাগিয়েছি, এই দুইটা করলা গাছ। তো গাছের রোপণ করার ভিডিওটা আমার করা হয়নি, তো আপনাদের সাথে পরবর্তীতে এই ভিডিওটা শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা তরি গাছ। এই গাছগুলো আমার বাজার থেকে কিনে আনা, ছোট ছোট চারা আমি কিনে এনেছিলাম। কিনে এনে তারপর মাটিটাকে একটু কেটে গাছগুলো রোপণ করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু ধনিয়া পাতা গাছও লাগিয়েছি। তো মাঝখানে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে অনেক ধনিয়া পাতা গাছ মরে গেছে, প্রায় অনেক দানা মাটির নিচে পড়ে গেছে, তাই অনেক গাছই ওঠেনি। একটু জায়গায় করেছিলাম, বেশ ঘন হয়ে যাওয়ার কারণে অনেকগুলো গাছ হয়ে ওঠেনি। তো এই যে দেখতে পাচ্ছ পাশে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম, তিনটে বেগুন গাছ লাগিয়েছিলাম। যেহেতু জায়গাটা নিচু, তো ভালোভাবে ফসল হবে কি না জানা নেই। চেষ্টা করেছি আমার যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করেছি যাতে একটু ভালো কিছু করা যায়। তো এখানে দেখো আমি আরেকটা চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম। এখানে আরও কয়েকটা চাল কুমড়ো গাছ ছিল, বৃষ্টি হওয়ার কারণে বাকিগুলো মারা গেছে। তো এখানে একটাই আছে, দেখতেই পাচ্ছ। এই গাছটা কি জানি একটা নাম বলে, আমি প্রায় ভুলে গেছি। তো ওই রকমই একটা গাছ লাগিয়ে নিলাম। আর এখানে পেঁপে গাছ অপর পাশেও লাগিয়েছিলাম, পেঁপে গাছ আরেকটা। এই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ, অপর পাশে পেঁপে গাছ আরেকটা আছে। এই যে পাশে আমি আরেকটা নাগামরিচ গাছ লাগিয়েছি। তো এই ছিল আমার টুকটাক গাছ লাগানো। গাছগুলো কিছুটা লতা ছাড়ানো হয়ে গেলে তখন আমি উপরে নেট দিয়ে দেব, যাতে লতাগুলো উপর দিয়ে নেটের উপর দিয়ে যেতে পারে। তো তখন গাছগুলো জোর পাবে, আমি সার প্রয়োগ করার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ জায়গাটার অবস্থা, জায়গাটা নিচু হয়ে যাওয়ার কারণে তেমন চাষবাস করা হয়নি প্রায় আজ 1-1.5 বছর। তো আমি ভাবলাম জায়গাটা পড়ে থাকবে কেন, তো সেই কারণে এই অল্প চেষ্টা। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এইটুকুই। সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে যায়। থ্যাংক ইউ সো মাচ।